আজকে এই ভিডিওতে চর্চা হবে যে ইরান ইসরায়েল যুদ্ধের কিন্তু আজকে প্রায় 8 দিন হতে চললো, কিন্তু এই মুহূর্তে আমেরিকা কি নতুন করে ইসরায়েলকে সাহায্য করবে? মধ্যপ্রাচ্যে নতুন করে আগুনে ঘি ঢালবে আমেরিকা? এই নিয়ে কিন্তু গোটা বিশ্বে এই মুহূর্তে চর্চা হচ্ছে। তার কারণ ইসরায়েলের পক্ষে ইরানের সামনে দাঁড়ানোটা ভেরি রাফ অ্যান্ড টাফ হয়ে যাচ্ছে। গত শুক্রবারে হঠাৎ করে হামলায় প্রায় বেশ কিছু ইরানি রেভলিউশনারি গার্ডের বেশ কিছু সিনিয়র কর্মকর্তা এবং তার সাথে কিন্তু ইরানের বেশ কিছু বড় বড় যারা আপনার বিজ্ঞানীরা রয়েছে, পরমাণু বিজ্ঞানীরা, তাদেরকে কিন্তু খতম করেছে ইসরায়েল। ফলে পাল্টা যে হামলা চালিয়েছে ইরান, সেটা কিন্তু গোটা বিশ্বের কাছে একটা নতুন করে নজির তৈরি করেছে। বিশ্বের কাছে একটি প্রবাদ আছে যে ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই শক্তিশালী যে তাকে ভেদ করে হামলা সঠিক চালানোটা বিশ্বের অন্যান্য দেশের ক্ষেত্রে ভেরি রাফ অ্যান্ড টাফ। কিন্তু ইরান তার মিসাইল প্রযুক্তি থেকে বিশ্বের কাছে কিন্তু এখন চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম পর্যন্ত একটার পর একটা শহরে কিন্তু একদিকে যেমন ইসরায়েল আক্রমণ করছে, পাল্টা কিন্তু ইরান কিন্তু বসে নেই। ইরান কিন্তু যথেষ্ট যোগ্য জবাব দিচ্ছে। তার কারণ হচ্ছে গোটা পৃথিবীর কিন্তু দ্বিতীয় বৃহৎ দেশ কিন্তু ইরান, তেল এবং প্রাকৃতিক গ্যাস। ফলে এই পরিস্থিতিতে অর্থনীতির দিক থেকে কিন্তু বিরাট স্ট্রং জায়গায় থাকছে কিন্তু ইরান। এই পরিস্থিতিতে এই যুদ্ধ যদি দীর্ঘদিন চলে তাহলে ইসরায়েলের পক্ষে এই যুদ্ধ পরিচালনা করাটা ভেরি রাফ অ্যান্ড টাফ। তাই তার বড় দাদাকে বলছে বারবার আমেরিকা, কিন্তু আমেরিকা এই ভুলটা করবে। এর আগে কিন্তু তোমার ইরাক যুদ্ধ হোক বা ইউক্রেন যুদ্ধ হোক, তোমার আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ হোক, এই বেশ কিছু সাম্প্রতিক যুদ্ধে আমেরিকা সরাসরি কিন্তু জড়ায়নি। কারণ যে পরিস্থিতিতে নতুন করে ন্যাটোতে যোগদান করার জন্য জেলেনস্কি অর্থাৎ সরাসরি রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়িয়ে প্রায় 3 বছর ধরে এই যুদ্ধ চলছে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার, এখনো পর্যন্ত সেই যুদ্ধ কিন্তু সমাপ্ত ঘটেনি বা আমেরিকা সরাসরি সেই যুদ্ধে যায়নি। ফলে মধ্যপ্রাচ্যে কেন আমেরিকার পক্ষে ইসরায়েলের হয়ে দাঁড়ানোটা ভেরি রাফ অ্যান্ড টাফ হবে? তার কারণ 3 থেকে 4টি গুরুত্বপূর্ণ কারণ কিন্তু এই মুহূর্তে কিন্তু একদম সামনে চলে আসছে। তার কারণটা হচ্ছে, প্রথম কারণ যে আমেরিকা এবং ইরানের সাথে কিন্তু আলোচনা অলরেডি ধীরে ধীরে চলতেই আছে এই পরমাণু কার্যক্রম নিয়ে। ইসরায়েল দাবি করছে ইরানের কাছে পরমাণু আছে, IAEA বলছে না, তার কাছে পরমাণু অস্ত্র কিন্তু নেই। ফলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কিন্তু ইসরায়েল ইরানের উপর হামলা চালিয়েছে। ফলে ইরান তাকে পাল্টাপাল্টি করে উপযুক্ত জবাব দিচ্ছে। যেটা ইসরায়েলের এখন কান্নাকাটি হচ্ছে যে আমেরিকা কবে ইসরায়েলকে সাহায্য করবে। কিন্তু আমেরিকা ধীরে ধীরে পা বাড়াতে শুরু করেছে, যেটা আমেরিকার ক্ষেত্রে যথেষ্ট চিন্তার কারণ। তার কারণ মিডল ইস্টে ডিভাইড আছে। ইরান যদি রাশিয়ার দিকে, তাহলে কাতার, জর্ডান, তুরস্ক, কুয়েত, এই সমস্ত বারহাইন, UAE, এরা কিন্তু ইরান বিরোধী শক্তি, যাদের সঙ্গে আমেরিকার একটি বাণিজ্যিক এবং রাজনৈতিক গভীরভাবে এই সম্পর্ক কিন্তু ভালো। ফলে এই দেশগুলোতে কিন্তু আমেরিকান ঘাঁটি রয়েছে। আমেরিকান কি ঘাঁটি রয়েছে? সেনা ঘাঁটি রয়েছে। ইরান সরাসরি জানিয়ে দিয়েছে যদি ইরানের প্রতিবেশী কোনো দেশের মাটি থেকে ইরানের উপর আক্রমণ হয়, তাহলে ইরান ধরেই নেবে যে আগে সেই দেশের উপরে তারা কিন্তু হামলা চালাবে। সেই হামলাটা এমন ভয়ানক হবে কেমন? ঠিক ইসরায়েলের উপরে যেমন হামলা চালিয়েছে, সেই কিন্তু হামলা কিন্তু ইরান চালিয়ে যাবে। কার উপরে? তা আমেরিকান যে সেনা ঘাঁটিগুলো আছে, সেই ইরাক হোক, সিরিয়া হোক, জর্ডান হোক, কুয়েত হোক, সৌদি আরবিয়া হোক, UAE হোক, কাতার হোক, এগুলোতে কিন্তু ইরান হামলা চালাবে। ইরান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে কোনো প্রতিবেশী দেশের মাটি যাতে ব্যবহার না হয় ইরান বিরোধী কাজে। ফলে এই সৌদি আরবিয়া, কাতার, ওমান, বারহাইন, কুয়েত বৃহৎভাবে আমেরিকার সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ফলে কোনো রকমই চাইবে না মধ্যপ্রাচ্যে নতুন করে আগুনে ঘি ঢালতে। আমেরিকা 100 বার ভাববে তারা এখানে আসতে, এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়তে। ফলে আগামীতে ইসরায়েলের অবস্থা কিন্তু ভয়ানক হতে পারে। যদি ইরান টু ইসরায়েল যুদ্ধ হয়, তাহলে কিন্তু বিশ্ব চমকা যায়। বিশ্ব অলরেডি চমকে গেছে। যে মিসাইল, অত্যাধুনিক মিসাইল হামলা হচ্ছে তেল আবিব থেকে জেরুজালেম পর্যন্ত, এবং পাল্টা যেভাবে তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী, এই পরিস্থিতিতে কিন্তু বেশি দিনই ইসরায়েলের পক্ষে ইরানের সামনে দাঁড়ানো কিন্তু সম্ভব একদমই নয়।
তার কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলি যে কুয়েত আছে, বারহাইন আছে এবং সৌদি আরবিয়া আছে, তারা কিন্তু আমেরিকাকে বোঝানোর চেষ্টা করবে যে মধ্যপ্রাচ্যে ইরান আক্রমণ করলে ইরান তার প্রতিবেশী দেশগুলিকে কিন্তু একটাকেও ছাড়বে না। কারণ ইরানের দেশীয় প্রযুক্তি মিসাইল গোটা পৃথিবীর কাছে কিন্তু একটি নতুন দিগন্ত তৈরি হয়েছে। একটা সময় সবাই ভাবতো যে না, মধ্যপ্রাচ্যে বোধহয় সব থেকে বড় বাচ্চা হচ্ছে ইসরায়েল, নট, সেটাকে কিন্তু একদমই নতুন ইতিহাস তৈরি করেছে কিন্তু ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি তিনি সরাসরি পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো ধরনের প্রস্তাবে, ইসরায়েল এবং আমেরিকার প্রস্তাবে তিনি রাজি নন। আব কি বার বলছে পিকচার আবি বাকি হ্যায়, বলছে এটা তো ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। তার কারণ আলো যে রং রেঞ্জ যে মিসাইলগুলো রয়েছে, ফাতে থেকে শুরু করে ফাতে 1, ফাতে 2 এবং কামিকাজি ড্রোন, অত্যাধুনিক ড্রোন, কিন্তু যেই ড্রোন দিয়ে তোমার রাশিয়া ইউক্রেনে হামলা চালিয়েছিল সেই ড্রোনগুলি রয়েছে তোমার ইরানের কাছে বৃহৎ একটা অস্ত্রাগার ইরানের হাতে। ফলে আগামী কিন্তু এটা কোথাও বলার অপেক্ষা রাখে না যে রাশিয়া সরাসরি কিন্তু আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তুম চুপচাপ बैठो, মানে সরাসরি বলে দিয়েছে যে আপনি চুপচাপ বসে যান, যদি না যান তাহলে গোটা পৃথিবীতে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি করবেন না। এই পরিস্থিতিতে যদি আমরা আজকে ভিডিওতে কথা বলি, তাই একটা বিষয় মাথায় রাখতে হবে, বিশ্ব কিন্তু দুই মেরুকরণ। ইরানের দিকে কে? চীন, উত্তর কোরিয়া, তোমার সিরিয়া, তারপরে চীন এবং রাশিয়া। আর একদিকে জার্মানি, আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স এখনও কিন্তু নীরব। তারা চাইছে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চালিয়ে যেতে। ফলে এই ক্ষেত্রে আগামীতে কিন্তু অবশ্যই বড় চিন্তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অস্তিত্ব কতটা টিকে থাকবে। আজ